আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার তীব্র ভ্যাপসা গরমকে পিছনে ফেলে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী রেন বেল। টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 12ই সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল 13ই সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, বর্তমান সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের তুলনায় আজ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সকাল থেকে রাজধানী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করেছে। তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের উপকূলীয় অঞ্চলে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, মংলা, বাগেরহাট এইসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনারা যারা দেশের উপকূলীয় অঞ্চল থেকে দেখছেন, আপনাদের এলাকায় বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই এবং উত্তালও নেই। আগামী 72 ঘন্টার মধ্যে সেরকম নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে যে যশোর, সাতক্ষীরা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মোলাদি এসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, নাটোর, মহাদেবপুর, তারপর রয়েছে নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আরামবাগ, তারপর দুর্গাপুর, বানকুড়িয়া, কাটোয়া এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে। এরপর আমরা রাত 11টার দিকে চলে আসলাম, রাত 8টা বা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মাধান এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ রাতের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এইসব জেলার আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইচড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টা থেকে রাত 2টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 13ই সেপ্টেম্বর শনিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এরপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাহ, তারপর রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13ই সেপ্টেম্বর শনিবার সকালের দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে
বিভাগের 64 জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, তারপর বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসবগুলো কোথাও কোথাও 13 সেপ্টেম্বর শনিবার দুপুর 2টা থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে এই সময় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর রয়েছে মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যা 7টার মধ্যে। এরপর আমরা দেখে নিব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, মাধান, নেত্রকোনা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 59 মিলিমিটার বা 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, তারপর জগন্নাথপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 91 বা 100 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পাশাপাশি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, পেতনিখোলা, সিংড়া, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এরপরে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে নড়াইল, শ্যামনগর, বাগেরহাট এইসব জেলা কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট এইসব জেলা কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, তারপর সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং বিহার রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 65 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর আরামবাগ, তারপর দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের তাপমাত্রা কিরকম থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দেশের কোথাও সেরকম ভ্যাপসা গরমের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না। দেশের 8 বিভাগের 64 জেলাতে গতকাল যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছিল সেটা আজ অনেকটাই কমে আসতে শুরু করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আগামীকালও সেম পরিস্থিতি থাকতে পারে, তাপমাত্রা একেবারে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে এবং 14 সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে পরিবেশ কিন্তু অনেকটাই শান্ত হয়ে যেতে পারে, অর্থাৎ যে গত কয়েকদিন ধরে যে তীব্র ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করবে। এরপর 15 সেপ্টেম্বর থেকে দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা
জেলায় একটি শীতলতম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 16 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলাতে একটি শীতলতম বা একটি আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে, বা তাপমাত্রা যে গত কয়েকদিনে যে তীব্র ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করবে। একই সঙ্গে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে 15 থেকে 16 সেপ্টেম্বর বা 17 সেপ্টেম্বর। এই সময় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।